আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয় যাওয়ার আগেই আমি একটা জবাব আপনাদেরকে দিতে চাই। এটা হলো যে কোনো দেশের নাগরিকের উপরে বা কোনো দেশের উপরে আমার কোনো বিতৃষ্ণা নাই, বা কোনো বিষয় তাদের কোনো বিষয়ের উপরেই আমার কোনো রাগ নাই। যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হলো কি, আমাদের দেশে সম্প্রতি বাইরের কান্ট্রির নাগরিকগণ এসে বিয়ে করার একটা প্রবণতা বেড়ে গেছে গত 5 থেকে 10 বছরের মধ্যে। বাইরের দেশের নাগরিকদের বিয়ে করার অধিকার সবারই আছে, আপনার বিয়ে করার অধিকার আপনারা আছে। আপনি কাকে বিয়ে করবেন সে দায়িত্বটাও আপনার এবং আপনার অধিকার। কিন্তু রিসেন্টলি 3টে ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। সেই 3টে ঘটনার পর আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যাব এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম ঘটনা আমি নাম উল্লেখ করতেছি না। চায়নায় বাংলাদেশি এক তরুণ বিয়ে করে চলে গেছে তার স্বামীর সাথে। সেখানে সে নির্যাতনের শিকার হয়েছে, সেটা ফেসবুকে এবং জাতীয় পত্রিকাগুলোতে, জাতীয় টেলিভিশনে সে ইন্টারভিউ দিচ্ছে যে তাকে মারা হচ্ছে, তাকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে এবং ধর্মান্তরিত করার একটা ব্যাপার তৈরি হয়েছে। এক। 2 নম্বর ঘটনা, কয়দিন আগে এয়ারপোর্টে একটা ভাইরাল ঘটনা ঘটছে যে ওয়াইফ মানে স্ত্রীকে, বাংলাদেশি নাগরিক স্ত্রী বউকে রেখে তার চাইনিজ স্বামী চলে যাইতেছে সংসার করবেন। 3। ভোলাতে গতকালকে বউ রেখে চাইনিজ স্বামী পালাইছে। 3টা ঘটনা, 3টে বহুমাত্রিক সমস্যা, বহুমাত্রিক সমাধান, বহুমাত্রিক আলোচনা। কিন্তু আমি মোটা দাগে একটা আলাপ করবো, সেটা কি, আমরা যখন কোনো বৈদেশিক নাগরিকদের বিয়ে করি, তখন সেই কোন আইনে, বাংলাদেশে কোন আইনে আমরা সেই বিয়েটা করতেছি, সেটা কি 1867-তে, আমি যদি ভুল না করি 1867 বা এই 70-এর দশকে, 1870-এর দশকে ইংলিশ সরকার কর্তৃক একটা আইন পাস হয়, সেটা হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। অর্থাৎ আপনি ভিন্ন ধর্মী বা ভিন্ন মতের বা ভিন্ন দেশের নাগরিকদের সাথে বিয়ে করতে গেলে এই অ্যাক্টের অনুযায়ী অনুমতি পাবেন ওই নাগরিককে বিয়ে করার জন্য বা ওই লোককে বিয়ে করার জন্য। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে দুজনই, উভয় পক্ষ, স্বামী স্ত্রী দুজনই আপনার স্পেশাল অ্যাক্টে, ম্যারেজ অ্যাক্টে বিবাহ করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে, ছাড়ার পরে কোন আইনে, কোন পদ্ধতিতে আপনার সমাধান হবে, সে বিষয়ে আইনে স্পেশাল কোনো রুলস নাই। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনি যে বিবাহ করছেন তার আইনি বৈধতা আছে, সে অনুযায়ী আপনি মামলা করতে পারবেন। সে মামলাটা চলার ক্ষেত্রে অনেক দিন লেগে যাবে। তো আপনি বিয়ে ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো সামনে রাখবেন। এক। 2 নম্বর কি, আপনি যাকে বিয়ে করতেছেন তার সংস্কৃতি, কালচার, তার মূল্যবোধ, তার ধর্ম, এই সব বিষয়গুলো দেখা দরকার। আপনি যখন এগুলো না দেখবেন, তখন আপনি একজন চাইনিজের সাথে বিবাহ করতেছেন, কিন্তু চাইনিজের যে কালচারটা, চাইনিজের যে আপনার ধর্মবোধটা, মূল্যবোধটা, এইসব তো আপনার সাথে আমার সাথে যাবে না। সেই বিষয়গুলো মাথায় রাখবেন, না হলে পরবর্তীতে কি হবে, এই ঘটনাগুলো আরো বাড়তে থাকবে। এই ঘটনা মহামারী আকার রূপ নেওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা বিয়ে একটা আমলের আমলের কাজ, ভালো কাজ, এবং ইসলামে এটাকে গুরুত্ব দিচ্ছে। তো সেই ভালো কাজ, সেই ফরজ কাজ বা সুন্নত কাজ, তো এই কাজটাকে যখন আমরা করবো, তখন সেই কাজের পিছনে আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে। সেটা কতদিন টিকবে বা কি আশা বিষয় সবকিছু আমরা মাথায় রাখবো। তো এই যে একটা বৈধ কাজকে আমরা এমন উপায়ে করতেছি যে কাজটা যা পরবর্তীতে ঝামেলা তৈরি হয়। আপনি আবেগে ইন্দোনেশিয়ান, আবেগে চাইনিজ, আবেগে তুরস্কের অনেক বিয়ে করে ফেলালেন, বৈদেশিক নাগরিককে বিয়ে করে ফেলেন, পরবর্তীতে যে ঝামেলাগুলো তৈরি হবে, সেই বিষয়গুলোকে আপনি লক্ষ্য করতেছেন। সেই বিষয়গুলো লক্ষ্য করেন। বিশেষ করে আমি আবারও বলছি, বিশেষ করে ইদানিং টিকটকের কল্যাণে এবং আরো বেশ কিছু অ্যাপের কল্যাণে
চীনা নাগরিকদের বিয়ে করার একটা প্রবণতা বাংলাদেশে বেড়ে গেছে। আপনার সন্তান এবং আপনার ভাই বোন এই বিষয়গুলো চীনা নাগরিক বা এই যে বৈদেশিক নাগরিকদের সাথে বিয়ে করতেছে কিনা বা এই একটা রিলেশনশিপে যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো আপনারা নজরে রাখুন এবং আপনি নিজেও সচেতন হন যে আপনি এই বিষয়টা জড়াই যাইতেছেন কিনা। আর একটা ভালো কাজ, একটা বৈধ কাজকে আপনি এমন একটা পর্যায়ে নিয়ে যেতেছেন যে পরবর্তীতে টক্সিসিটি আসবে, পরবর্তীতে কমপ্লেক্সিটি আসবে, পরবর্তীতে আপনার জীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে। 3 নম্বরে হচ্ছে হলো বিয়েটা কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের জন্য না। বিয়েটা হচ্ছে একটা পরিবার কথা, পরিবার তন্ত্র, পরিবারকে আগায় নেওয়ার ব্যাপার। আজকে ইউরোপ আমেরিকা গুলো জনসংখ্যা কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? তাদের পরিবার তন্ত্রটা নেই। এই যে আমাদের মুসলমান কালচারের মধ্যে পরিবার তন্ত্রের একটা ব্যাপার আছে, সেখান থেকে পারিবারিক মূল্যবোধ, পারিবারিক নীতি নৈতিকতা, এই যে বিষয়গুলো আছে সেগুলো ইউরোপ আমেরিকাতে খুব কম দেখা যায়। এই জন্য যখন বাইরে কোনো লোক আমাদের দেশে এসে বলে আমাদের আতিথ্যতা মুগ্ধ হয়, আমাদের ব্যবহারে মুগ্ধ হয়, আমাদের সামাজিকতাতে মুগ্ধ হয়, এইসব বিষয় কখন আসে? সেসব বিষয় আসলে পরিবার থেকে। আপনি বিয়ে করতেছেন চাইনিজ নাগরিক, আপনার পরিবার তার পরিবার তো মিলবে না, বা আপনার তুরস্কের পরিবারের সাথে মিলতেছে না, আপনার পরিবার তার পরিবারের সাথে মিলতেছে না, বা যে কোনো কান্ট্রির সাথে আপনি, যে কোনো কান্ট্রির লোকের সাথে আপনি ই করতেন, তার পরিবারের সাথে আপনার পরিবার মিলবে না। এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। আপনি প্রেম কার সাথে করতেছেন, আপনি রিলেশনশিপ কার সাথে করতেছেন, আপনি কি করতেছেন কার সাথে, এইসব বিষয়গুলো আপনি চিন্তা ভাবনা করে করবেন। 4 নম্বর হচ্ছিল কি, এখন যেই রূপে, মানে যে মহামারী আকারে ফেসবুকে, টিকটকে এবং সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে অবৈধ পরকীয়া বা অবৈধ প্রেমের সম্পর্ক যে হার মহামারী আকারে রূপ ধারণ করছে, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে, সেই বিষয়ে আমাদেরকে অ্যাওয়ারনেস হইতে হবে, সেই বিষয়ে আমরা আমরা ওই ফাঁদে যাতে না পড়ি, সে বিষয়ে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। তো মোটা দাগে এই 4টি বিষয়ে আপনাদেরকে আমি বলার জন্য মূলত আজকে ভিডিওটা করলাম। এবং আমি আবারও বলতেছি, কোনো দেশের নাগরিক বা কোনো দেশের উপর আমার কোনো বিতৃষ্ণা বা কোনো আহ কি বলে ওটাকে, কোনো নাই, বিতৃষ্ণা নাই। কিন্তু এই যে একটা বাংলাদেশি কালচারের সাথে, বাংলাদেশি মানুষের সাথে, বাংলাদেশি আহ কি বলবো, মা মেয়েদের সাথে যে অকারেন্সটা হচ্ছে বা যেই অপরাধগুলো হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, সেটা মহামারী আকারে ধারণ করলে আমরা অনেক বিপদে পড়ে যাই। তো আপনি আপনার সন্তানকে, আপনি নিজে এবং আপনার পরিবার সচেতন হচ্ছে। আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব। এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।